হ্যালো এভরিওয়ান, হোপ ইউ অল আর ওয়েল। ওয়েলকাম টু সিনে টক উইথ শাহিন। আজকের এই ভিডিওতে কথা বলবো বাংলাদেশি টপ 5 থ্রিলার মুভি নিয়ে। আর সবসময় তেলুগু থ্রিলার মুভি, তামিল থ্রিলার মুভি, কান্নাডা থ্রিলার মুভি এবং কি বলিউড থ্রিলার মুভি নিয়ে কথা বলা হয়, বাট বাংলা থ্রিলার মুভি তেমন কোনো ভিডিও দেখিনি। সো আজকের ভিডিওতে আমরা কথা বলবো টপ 5 পপুলার বাংলাদেশি থ্রিলার মুভি নিয়ে। সো আজকের আমাদের টপ 5 লিস্টের 5 নম্বরে যে সিনেমাটি রয়েছে সেটি হচ্ছে দাগি। এই অপরাধ বোধের একটা পাথর না, বুকের ভিতরে একবারে চাপ দিয়ে ধরে থাকে। এক প্রাক্তন খুনি কারাগার থেকে মুক্তি পেয়ে নতুন করে জীবন শুরু করার চেষ্টা করে, কিন্তু তার পিছনের ভুল তাকে ছাড়তে চায় না। এই নিয়ে হচ্ছে দাগি সিনেমার কাহিনী। দাগি সিনেমায় প্রধান চরিত্রে রয়েছে আরফান নিশো, সাথে আছে তমা মির্জা এবং পরিচালনা রয়েছে পরিচালক শিহাব শাহিন। নাম্বার 4, হাওয়া। ভাই বাসিস গভীর সমুদ্রে মাছ ধরা ট্রলারে আটকে পড়া মাঝি মোল্লাদের আতিক এবং রহস্যময় বেদিনী কেন্দ্রিক ঘটনা নিয়ে এগিয়ে যায় এই মুভি। প্রধান চরিত্রে অভিনয় করেন চঞ্চল চৌধুরী ও নাফিসা তুষি এবং পরিচালনায় ছিলেন মেজবাহুর রহমান সুমন। নাম্বার 3, সুড়ঙ্গ। টাকাই হইতেছে সবচেয়ে সত্য জিনিস, আর বাকি সব মিশা। একটি ভূগর্ভস্থ সুড়ঙ্গের রহস্য উদ্ঘাটন করতে গিয়ে আবিষ্কার হয় লোভ প্রতিশোধ, মানবিক দুর্ব্যবস্থা, যেখানে সময়ের সঙ্গে লগ্ন হয় বেঁচে থাকার লড়াই। প্রধান চরিত্রে রয়েছে আরফান নিশো ও তমা মির্জা এবং পরিচালনায় ছিলেন রায়হান রাফি। এই তালিকায় নাম্বার 2 রয়েছে ঢাকা অ্যাটাক। আজ শহরটা কিছুক্ষণের জন্য থেমে থাকবে। রাজধানী ঢাকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার পরে গঠন হয় এক বিশেষ টিম। পুলিশ ও গোয়েন্দারা শহরকে রক্ষার জন্য গঠন করে এক ভয়ঙ্কর অভিযান। প্রধান চরিত্রে রয়েছে আরফিন শুভ এবং মাহিয়া মাহি এবং পরিচালনায় ছিলেন দীপঙ্কর দীপন। এই লিস্টের সর্বশেষ সিনেমা বা নাম্বার 1 যে সিনেমাটি রয়েছে সেটি হচ্ছে আয়নাবাজি। ভোর হলে পরে চরিত্র বদলায়। খুবই নিরীহ শ্রেণীর একজন ভীতু মানুষ। তা তখন সত্যি হয়, সবার জন্য সব সত্যি, আপনাকে আমি কোথায় যেন দেখেছি। আর আমার জন্য অভিনয়। অনেকের কাছে আয়নাবাজি একটা মাস্টারপিস। এখানে চঞ্চল চৌধুরীর বিভিন্ন রূপে অ্যাক্টিং এবং অভিনব ন্যারেটিভ ও ভাঙা আইডেন্টিটি দিয়ে থ্রিলারকে এক নতুন মাত্রা দেয়। সিনেমাটির প্রধান চরিত্রে ছিলেন চঞ্চল চৌধুরী এবং সাথে ছিলেন মাসুমা রহমান নাবিলা এবং পরিচালনায় ছিলেন অমিতাভ রেজা চৌধুরী। সো এই ছিল পপুলারিটি বেসে বাংলাদেশের টপ 5 থ্রিলার মুভি। সো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। গুড বাই এভরিওয়ান।